একজন মানুষ বহু বছর পরিশ্রম করল। সে যা টাকা উপার্জন করত সবটাই পাঠিয়ে দিত তার বৃদ্ধ মায়ের কাছে। মা নিজের প্রয়োজনের অল্প কিছু রেখে বাকি সব গরিবদের মধ্যে দান করে দিতেন। বহু বছর পর ছেলেটা বাড়ি ফিরে এসে জিজ্ঞেস করল, মা, আমি যে এত টাকা পাঠিয়েছি সেগুলো কোথায়? মা শান্ত কণ্ঠে বললেন, বেটা, আমি সেই টাকাগুলো আল্লাহকে দিয়ে দিয়েছি। ছেলে অবাক হয়ে বলল, আল্লাহকে দিলে কি আল্লাহ আমাকে সেগুলো ফিরিয়ে দেবেন? মা বললেন, হ্যাঁ বেটা, যদি তুমি আল্লাহকে খুঁজে পাও তিনি সব ফিরিয়ে দেবেন। এই কথা শুনে ছেলেটা আল্লাহকে খুঁজতে বেরিয়ে পড়ল। পথে হেঁটে যেতে যেতে এক জঙ্গলে পৌঁছালো। হঠাৎ একটি ঘোড়া দৌড়ে এসে বলল, হে মানুষ, তুমি কোথায় যাচ্ছ? ছেলেটা বলল, আমি আল্লাহকে খুঁজতে যাচ্ছি। ঘোড়াটি বলল, যদি আল্লাহকে পাও জিজ্ঞেস করো আমি কেন এত দুর্বল আর ভীত। ছেলেটা কথা দিল। আরও সামনে গিয়ে সে একটি গাছের নিচে বসল। হঠাৎ গাছটি বলল, হে পথিক, তুমি কোথায় যাচ্ছ? ছেলেটা বলল, আল্লাহকে খুঁজতে। গাছ বলল, তাকে জিজ্ঞেস করো আমি কেন শুকিয়ে যাচ্ছি, আমার পাতা কেন ঝরে পড়ছে। ছেলেটা গাছকেও কথা দিল। কিছু দূরে গিয়ে তার দেখা হলো এক দরবেশের সঙ্গে। দরবেশ সব কথা শুনে মুচকি হাসলেন। তিনি বললেন, আল্লাহ তো এইমাত্র তোমার টাকা ফিরিয়ে দিতে তোমার বাড়ির দিকেই গেছেন। আর ঘোড়ার উত্তর হলো, যতদিন কোনো মানুষ তাকে সাওয়ারি হিসাবে নেবে না সে ততদিন দুর্বলই থাকবে। আর গাছের নিচে লুকানো এক ধন ভাণ্ডার, সেটা বের না হওয়া পর্যন্ত সে কখনো সবুজ হবে না। দরবেশকে ধন্যবাদ দিয়ে ফিরে চলল। সে প্রথমে ঘোড়ার কাছে গিয়ে সব বলল। ঘোড়া বলল, তুমিই তো মানুষ, আমাকেই সাওয়ারি বানাও। ছেলেটা ঘোড়ায় চড়ে গাছের কাছে গেল। গাছ বলল, তাহলে সেই ধন ভাণ্ডার তুমিই বের করো। মাটিতে খুঁড়তেই বেরিয়ে এলো সোনা আর রূপার মুদ্রা। ছেলেটা খুশিতে ভরে গেল এবং ঘরে ফিরে এলো। মা জিজ্ঞেস করলেন, বেটা, আল্লাহকে কি খুঁজে পেয়েছ? ছেলেটা হাসতে হাসতে বলল, হ্যাঁ মা, তুমি যা দিয়েছিলে আল্লাহ তার দ্বিগুণ ফিরিয়ে দিয়েছেন। শেষ কথা, আল্লাহর পথে যা দেওয়া হয় তা কখনো নষ্ট হয় না, বরং বহু গুণ হয়ে ফিরে আসে। এই গল্পটা শেয়ার করুন, হয়তো আপনার শেয়ার কারো দানের ন্যাক নিয়ত জাগিয়ে দেবে।